যে বান্দরবনে আসেনি সে বাংলাদেশের পাহাড়ের সৌন্দর্যই দেখেনি। বান্দরবন যেখানে পাহাড়ের স্বর্গ, চারদিকে সবুজে ঘেরা, চোখ শীতল করার মতন প্রাকৃতিক সৌন্দর্য। আজকে আমরা মারমা পাড়ায় মারমাদের বাজারে আসছি, তাদের জীবনযাপন এবং কি তাদের বাজারের সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। মব কিংবা মারমা যারা একসময় মায়ানমার থেকে বাংলাদেশে আসা, এইখানে মোরং চাকমা থেকে বিভিন্ন পাহাড়ি উপজাতি এই বান্দরবন পাহাড়ের স্বর্গের বুকের মাঝে আসলে বসবাস করে। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল MMD প্লাস, কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও। সো গাইজ, এখন সকালবেলায় রওনা হয়ে যাচ্ছি আজকের বান্দরবনের মবদের বাজারে। তো কালচারিং তারা কি কি বাজারে নিয়ে আসে, কি বিক্রি করে, সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর গাইজ, সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সো গাইজ, লেটস গো। আর দেখেন শুনশান নীরবতা, এখন ফজরে আজান হচ্ছে। আমরা এখন আসছি মানে আপনার বান্দরবন বাজার, মানে ট্রাফিক মোড় যে বাজারটা বলে, আসলে সেই বাজারের মাঝে দাঁড়িয়েছে। এই যে সামনে এটা হচ্ছে ট্রাফিক মোড়। তো আমরা এখন আসলে এই মোব বাজারের দিকে কোনো রিক্সা কিংবা কোনো গাড়ি না নিয়ে হেঁটে চলে যাচ্ছি। আর আপনাদের সামনে ভিউগুলো গাইস তুলে ধরছি। দেখেন একবার, কিন্তু এই জায়গাটা অনেক জমজমাট, যেহেতু টুরিস্ট স্পট এখানে অনেক। আর টুরিস্টরা আইসা এই জায়গায় থাকে। এইখান থেকে আসলে অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পটে মানুষ ঘুরতে যায়। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলি, এখন বাজতেছে 5:10। সো গাইজ, এখন আমরা সাঙ্গু নদীর মাঝে দাঁড়িয়ে আছি। পাহাড় পর্বত পেরিয়ে, নদী নালা পেরিয়ে যারা পাহাড়ি মানুষ যারা, তারা আসলে আজকে এই মারমা বাজারে মানে বিভিন্ন ধরনের ওনাদের ঝুম চাষ কিংবা নিজেদের পারিবারিক যেই স্তরের মাঝে, মানে পাহাড়ি যেই ঢালের মাঝে যেই সবজি চাষ, বিভিন্ন ধরনের ফল ফুল সব কিছু নিয়ে আসলে আজকের এই মারমা বাজার। আর এই বাজারটা ভোর 5টা থেকে শুরু হয়। বর্ষার মৌসুমে সাঙ্গু নদীর দিকে তাকালে ভয়ে বুক কেঁপে উঠে, পাতা পানির স্রোত থাকে। আজ সেই সাঙ্গু নদীর তলদেশে আমি দাঁড়িয়ে আছি, জিরি জিরি পানি বয়ে যাচ্ছে। তার পাশে সাঙ্গু নদীর পাড়ে যে আগুনগুলি জ্বলতেছে, আসলে এইখানে শুকুর, গুইসাপ থেকে শুরু করে হেজা, এগুলো আসলে জবাই করে সিদ্ধ করে বাজারে বিক্রি করার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। বান্দরবন পাহাড়িদের চলার মাধ্যম হলো একমাত্র এই সাঙ্গু নদী। এই সাঙ্গু নদী করে বিভিন্ন ভোটে করে ওনারা বিভিন্ন বাজারে জুম চাষ থেকে শুরু করে গৃহস্থেয়ালি ওনাদের যত ফল ফ্রুট থেকে যত কিছু আছে বিভিন্ন বাজারে নিয়ে যায়। একমাত্র যাতায়াতের মাধ্যম হচ্ছে এই সাঙ্গু নদী। আর ওনাদের জীবন জীবিকার থেকে শুরু করে সব কিছু এই সাঙ্গু নদীর সাথে জড়িত। আর এই পাহাড়িরা 4-5 গৃহস্থ একসাথে একটা ভোটে করে আসবে। আসার আগেই একজন দৌড়ে গিয়ে বাজারে যে কোনো একটা জায়গা নির্বাচন করবে, যেখানে ওনাদের ফলমূল সব কিছু নিয়ে ওনারা আসলে বসবে। বিভিন্ন জিনিসপত্র আসলে, তারপর যে কলা, ফল ফ্রুট থেকে যত কিছু আছে আসলে সব কিছুই। এই যে সবার একটা ঝুড়ি থাকে, এই ঝুড়িটার মাঝে নিজস্ব ব্যবহৃত জিনিস থাকে, পানি খাওয়া টাওয়া থেকে। ওই যে পেঁপো আনছে। আর এই যে দেখেন ঝুড়ি মাথায় নিয়ে চলে যাচ্ছে বাজারের দিকে, এরকম ব্যাপার।
এই যে আরেকটা চলে আসছে নৌকা এরকম দেখো, এটা হচ্ছে বড়ই আসলে নিয়ে আসছে, বড়ই ঝুড়ি আসছে। ওনাদের ঝুড়িগুলো আসলে অ্যাকচুয়ালি ওনারা মাথায় নিয়ে অভ্যস্ত, এরকম ব্যাপার। এই যে পাহাড় থেকে আসলে ওই যে কলা কেনার জন্য উনি বলতেছে, এরকম ব্যাপার। মানে আমাদের বাংলাদেশি দেশি যারা আছে তারা আসলে পাহাড়িদের থেকে বিভিন্ন জিনিস ফলমূল কেনার জন্য যারা দোকানদার এরা এখানে আসিয়া দাঁড়িয়ে থাকে। বিভিন্ন বাঙালিরা এইখানে ভোরবেলা থেকে এসে দাঁড়িয়ে থাকে। পাহাড়িরা যখন নেমে আসে নৌকায় করে বিভিন্ন ফলমূল, কলার ছড়ি থেকে ফুলের ঝাড়ু সব কিছু আসলে কেনার জন্য ওনারা কিনে এক জায়গায় জমিয়ে রাখে। জমার পর দিয়ে পাইকারদের কাছে আসলে ওনারা বিক্রি করে দেয়। আমরা এখন বাজার দিকে চলে যাই। আসলে এখানে দিনের 8টা পর্যন্ত যারা পাহাড়ি আসলে ওনারা বিভিন্ন সবজি ফলমূল নিয়ে আসলে বাজারে আসবে বিক্রি করার জন্য। গৃহস্থ যাকে বলা হয় ওনারাই আসতে থাকবে। তো দিনে 8টা পর্যন্ত, 9টার পরে আসলে বাজারটা ভেঙে যায়, যারা পাহাড়ি তারা চলে যায় এরকম। আর এমনি বাজার আসলে অনেক কম থাকে, যারা বাঙালি ব্যাপারী আছে সব কিছু মানে ভাও করে নিয়ে যাওয়ার জন্য আসলে করে এরকম। আর এই যে দেখেন কত সাঙ্গু নদীর তলদেশ থেকে এই যে উপরের দিকে উঠে যাচ্ছে। ভাই রে ভাই, কত বড় গুইসাপ! আসলে এই আগুন জ্বালাইছে এই গুইসাপগুলাকে ওনারা এখানে সিদ্ধ করে বাজারে নিয়ে কেজি হিসাবে বিক্রি করার জন্য। গুলসাপ এগুলা কি করবে ওনারা? এরপর বিক্রি করবে, আপনি পরে সিদ্ধ করে তারপর বিক্রি করবে গুলসাপ। আচ্ছা, ওই যে আগুন জ্বালাচ্ছে সবাইকে এইটাই গুলসাপই করতেছে নাকি? হ্যাঁ, শুকর ওই সাইডে হচ্ছে শুকর করতেছে, মানে বাজারে আজকে বিক্রি করার জন্য। আর এটা হচ্ছে গুলসাপ করে, মানে পাহাড় থেকে ওনা ধরে নিয়ে আসছে বিক্রি করার জন্য। বড়ই কি এগুলা চাউল? আচ্ছা আচ্ছা, এগুলা কত করে দিচ্ছেন ভাই? ভুট্টা 60 টাকা জোড়া। আর বড়ই কত করে? এগুলা কি আপনাদের জুম চাষে? আচ্ছা আচ্ছা। আর এখান দিয়ে বেগুন, বেগুন কত করে দিচ্ছেন? পঞ্চাশ টাকা করে আপনি বাজার করতেছেন? পাহাড়িরা ফলমূল থেকে শুরু করে শাকসবজি যাবতীয় সবকিছু প্রাকৃতিকভাবে ফসল ফলায়। ফরমালিন থেকে শুরু করে ওনাদের শাকসবজি ফলমূলের মাঝে কোনো রাসায়নিক সারও ব্যবহার করে না, সব কিছু আসলে প্রাকৃতিকভাবে উৎপন্ন করা হয়। আর ওনাদের সাদাসিধা মানুষগুলো আসলে সাদাসিধা জীবনযাপন। এইগুলো আপনাদের চাষের না? এই দিক দিয়ে আছে, এগুলো হচ্ছে সিমের বিচি। এগুলো সিমের বিচি না? সিমের বিচি। সো গাইস, আসলে অনেক বড় বাজার। আর এইটা হচ্ছে শুটকির বাজার। এদিক দিয়ে বিভিন্ন ধরনের মাছের শুটকি। কি অবস্থা? শুটকি কত করে দিচ্ছেন? 130। এখানে পাহাড়ি এগুলা কি নাপনি কত কইরা? এক পাবা নাপি 170। আচ্ছা, ঠান্ডা লাগে বেশি। আর এই দিক দিয়া পেঁপে, কলার ফুল, ধনিয়া পাতা। এগুলা কি আন্টি? এগুলা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কপি শাক।
আসলে ওনাদের এগুলা নিজস্ব চাষের জিনিস। আর এগুলা বড়ই, বড়ই কত করে দিচ্ছেন? 100। মিষ্টি মিষ্টি বড়ই ওনাদের আসলে নিজস্ব বড়ই এগুলা। আর এই দিক দিয়া আপনি কি কাপড় দোকানদার? এইগুলা কি নিজে বানাইছেন? মানে পাইকারি কিনে বাজারে বিক্রি করেন? সবাই সবজি বিক্রি করে, আপনি কাপড় বিক্রি করেন? এই যে ওনারা বাজার করে মনে হয় বাড়িতে যাচ্ছে। বাজার করে যাচ্ছেন বাড়িতে? বাবা কি মাছ, এটা কি মাছ? সাপ, শাপলা। হ্যাঁ, ও বাবা কত বড় শুকর নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য গো। তোমার এই দিক দিয়ে হচ্ছে এগুলা দেশি মাছ। এগুলা আসলে মুরগি, এগুলা মাংস করে। দেখছেন কত বড় শুকুর। আসলে ওনারা আগুনে করে নিয়ে আসছে বিক্রি করার জন্য। তো কেটে কেটে এখন বিক্রি করা হবে, মানে যেহেতু মাংস যেভাবে বিক্রি করে এরকম। আর এই দিক দিয়ে বড় বড় মুরগি, পাহাড়ি মুরগি। এটা হচ্ছে শুকুর। শুকুর এগুলা কি কাইটা কেজি হিসাবে বিক্রি করবেন না? আপু কত করে বড়ই? 20 টাকা। তুমি নতুন দোকানদার? আচ্ছা আচ্ছা, ও নতুন নতুন। আর কলা কত করে? হ্যাঁ, কলাও 20 টাকা। সব 20 টাকায় দিছো? এটা কত? 100 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর দোকানদার। নাপ্পি কত করে ভাই? নাপ্পি কত করে পাবা? হ্যাঁ, পাবা 100। কত কইরা? কেজি 40। আর এটা আদা না? কেজি 100 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এগুলা কি আপনার নিজের? এখানে এগুলো শামুক, শামুক না? হ্যাঁ। কত করে ভাই শামুক? কত করে কেজি? 80 টাকা। বেশি বলছে? বেশি বলছে না? এই যে বেশি বলতেছে, দিদি বলতেছে। হ্যাঁ, এগুলা কি পাহাড়ি এই যে সাঙ্গু নদীর ঝিল থেকে? আচ্ছা, ধীরে শামুক। ঠান্ডা তো, ঠান্ডার দিন আসলে অনেক কষ্ট হয়, এই কারণে একটু দাম বেশি। এরকম ব্যাপার। আর এই দিক দিয়ে বড়ই মেলা লেগে গেছে। বড়ই কত করে? দাম কম দিছে? কত করে? 70 টাকা। ওইটা 70, এটা 80। হ্যাঁ, সেই কারণে তো অনেক দাম কম। আপনারা এগুলাকে কি বলেন? তুরুং। হ্যাঁ, তুরুং নিয়ে মানে আপনাদের সবসময় যেখানে যান দেখছেন তুরুং নিয়ে ওনারা তুরুং তুরুং করতে করতে বাজার করতে চলে আসছে, এরকম ব্যাপার। ওই যে আরেকজনে তুরুং নিয়ে মাল উঠাচ্ছে। লাউ, দুধ। লাউ কত কইরা? লাউ কত কইরা? হ্যাঁ, কেজি না পিস হিসাবে? ও দিদি, লাউ কি পিস হিসাবে না কেজি? পিস হিসাবে। দুধ কিসের দুধ? গরুর দুধ। আপনার তো সবাই দেখবো। গরুর দুধ। আহা, আরেকজন দেখছেন ঠান্ডার মাঝে। ওরে খোদা, আসলে তামাকের সিগারেট ওনারা নিজেরাই বানায়। এই আলু। ও দিদি, লেবু কত করে জোড়া? 20 টাকা জোড়া। ওই তিনটা ছোট, তিনটা 20 টাকা, বড় দুইটা 20 টাকা।
এগুলো আপনার নিজের কিনা? আচ্ছা আচ্ছা। আর এদিক দিয়ে সিম, নারিকেল। নারকেল কত কইরা? 120 টাকা। কম নইব? 110 টাকা। 10 টাকা কম দিবেন যে ডিসকাউন্ট? আচ্ছা, 10 টাকা ডিসকাউন্ট। এদিক দিয়ে লাউ, বড়ই। হাঁস কত? 1300। কটুক হবে? 1 কেজি 300। 1 কেজি 300। শাক কত কইরা? 20 টাকা। আর সিম 20 টাকা। 30 টাকা। আচ্ছা। মূলা, তারপর মিষ্টি কুমড়া, এদিক দিয়া। সিম কত কইরা দিছেন? 40। দেখেন আন্টি তামাক পাতা সিগারেট ধরাইছে মুখের মাঝে। সিম কত কইরা? না না খান, অসুবিধা নাই, খান। তামাক পাতা সিগারেট আন্টি দেখছেন কি কত লম্বা করে ধরাইছে এরকম। এখানে লাউ, ভুট্টা। সিম কত কইরা? 30 টাকা। ঠান্ডা বেশি লাগতেছে? আর এদিক দিয়া ফুলের ঝাড়ু। কত কইরা আলু? আলু কত কইরা? 180। আর এই যে এটা কি বলেন আপনারা? কেলাবুড়ি। আর কেলাবুড়ি কত করে এক ডাটা? হ্যাঁ, মানে বড়টা 20 টাকা, ছোটটা দাম আর একটু কম। হ্যাঁ, ভালো। মুরগি, পালিত মুরগি বিক্রি করতে আনছে। ফুলের ঝাড়ু। ঝাড়ু কত কইরা? বেচা হয়ে গেছে? অসুবিধা না, আমি আবার কিনে নিব। কত? না না, আটটি কিনছেন কত দিয়ে আপনি? ওনার থেকে কত দিয়ে লইছেন? 122 টাকা। 1 পিস 22 টাকা। ভালো। তো এইটা আপনি মানে দোকানে নিয়ে বিক্রি করবেন? শুকাইতে শুকাইতে আরো ছোট হয়ে যাবে। মানে আপনারা আরেকজন থেকে বিক্রি করবেন? মানে আপনারা বাজার থেকে কিনে আরেক ব্যাপারীর কাছে বিক্রি করবেন? এই ব্যবসায়ী থেকে এই ব্যবসায়ী, তারপর আরেক ব্যবসায়ী কিনে নেবেন? আচ্ছা আচ্ছা। হাত বদল, 3 হাত বদল হয়। সাইড হাতে আমাদের কাছে যাইব। আর এদিক দিয়া। ও কাকু, শাক কত কইরা? ঠান্ডা কি বেশি লাগে? কত কইরা শাক? 40 টাকা কেজি। কম নড়া আইব? ডাবগুলো অনেক বড়। লাভ তো বেশি ওষুধ আহানি। মাথা ঘুরে সামনে এই যে খাইলে শেষ। খাবো কিভাবে? খাবো কিভাবে? সো গাইস, আজকে মারমা বাজার ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আর আজকে মারমা বাজারে এসে আমি এই যে একটা লাল ডাব কিনছি খাওয়ার জন্য। মারমা বাজারের লাল ডাব থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্লেসে।